হ্যালো এভরিওয়ান, দীপার ক্লাসরুমে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা ম্যাথ ক্লাস করব। তো প্রিভিউতে দেখে নাও, আমি আজকে তোমাদের শেখাবো হচ্ছে অনুপাত আর সমানুপাত। যে কোনো এক্সাম, যেরকম হচ্ছে কনস্টেবলের এক্সাম হোক, আরআরবি গ্রুপ ডির এক্সাম হোক, যে কোনো গভর্নমেন্ট এক্সামে একটা কিন্তু সমানুপাত বা অনুপাত থেকে অঙ্ক আসে। তো এই দেখো, ফার্স্ট কোয়েশ্চেনটা তোমাদের সামনে আমি রেখেছি। তো কিভাবে তোমরা সলভ করবে তাড়াতাড়ি। তো 10:35:x:42। তো এখানে এক্স এর মান বের করতে হবে। তো কিভাবে করবে দেখো, অঙ্কটা আমি সলভ করছি, স্ক্রিনশট নিয়ে নিও, তাহলে কিন্তু তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। তো আমি এটাকে কোনাকুনি গুণ করব। 10/35 করেছি ইস টু x/42। তো কোনাকুনি গুণ করলে আসছে 35x ইজ ইকুয়াল টু 42কে 10 দিয়ে গুণ করলে হচ্ছে 420। এইবার এক্স এর মানটা কিভাবে বেরোবে, 420 ডিভাইড বাই 35। তো 35 আর 420কে কাটাকুটি করলে এক্স এর মান যেটা বেরোবে সেটা হচ্ছে 12। যদি তুমি 35কে ভাগ করো 420কে, তাহলে কিন্তু অ্যান্সার আসছে 12। এটার একটা স্ক্রিনশট নাও বা ভিডিওটাকে সেভ করে রেখো, তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। তো সেম আরেকটা অঙ্ক চলো সলভ করি। 10:20:x:240। তো এটার মান সেম ভাবে বের করব। 10/20 আর x/240। এবার তাহলে আমি গুণ করে নিই কোনাকুনি। তো গুণ করলে দেখো 20x ইজ ইকুয়াল টু 240। 10 দিয়ে গুণ করেছি, ওই জন্য আরো একটা শূন্য এক্সট্রা। এক্স এর মান বের করার জন্য জাস্ট আমাদের এক্সটাকে এদিকে রেখে 2400কে 20 দিয়ে ডিভাইড করলে অ্যান্সার পেয়ে গেলাম 120। এবার আসি 3 নম্বর কোয়েশ্চেনে। এখানে প্রথমেই এক্স এর মান বের করতে দিয়েছে, পরে দিয়েছে 50:3:2। তো সেক্ষেত্রেও কিন্তু সেমই অঙ্কটা হবে, শুধু তোমাদের বুঝতে হবে, কনফিউজড হলে হবে না যে এক্স তো আগে মধ্যিখানে ছিল বা সাইডে কি করে চলে এলো, এরকম ভাবলে কিন্তু হবে না। তোমাদেরকে বুঝে অঙ্কটা কিন্তু সলভ করতে হবে। দেখো আমি সেম ভাবে করেছি, x/50 ইজ ইকুয়াল টু 3/2 করলে কি হচ্ছে 2x ইজ ইকুয়াল টু 150। তো সিম্পলি এবার কাটাকুটি করব এক্স এর মান বের করার জন্য। তাহলে 150কে 2 দিয়ে ভাগ করলে আসছে 75। তো এক্স এর মান হলো 75। তো এবার একটু অন্যরকম অঙ্ক দেখবো, অনুপাত সমানুপাতেরই, যেটা একটু এর থেকে ডিফিকাল্ট। তো সেটা আমি শেখাবো, এটা আশা করছি বুঝতেই পেরে গেছো। ভালো করে দেখে একটা স্ক্রিনশট নিয়ে নাও। এবার আমি একটা সমানুপাত সলভ করব, যেখানে দেখো কিরকম অঙ্কটার কোয়েশ্চেনটা এসছে। 1/3, 1/4 আর 1/5 এর চতুর্থ সমানুপাতটা নির্ণয় করো। এখানে বলেছে তোমাদের যে সমানুপাত বের করতে হবে, চতুর্থটা বের করতে হবে। তিনটের মান দেওয়া আছে, চতুর্থটা মানটা বের করতে হবে। তো এবার চলো অঙ্কটা আমি করে দেখাই। তো এটা কিন্তু খুব ভালো করে ঠান্ডা মাথায় বুঝতে হবে। একবার যদি তুমি বুঝে যাও, জীবনে কোনো দিন তোমার এই রকম টাইপের অঙ্ক ভুল হবে না। মানটা যা খুশি দেওয়া থাক, ঠিক আছে, এখানে একের জায়গায় 2 দেওয়া থাকতে পারে, বাট কোনোদিন ভুল হবে না। তো চলো দেখে নাও। তো 1:3:1:4, তারপরে 1:5, আর চতুর্থ সমানুপাতটাকে আমি ধরলাম এক্স। ঠিক আছে, এই যে চতুর্থ সমানুপাত হচ্ছে আমার কাছে এক্স, যেরকম ওটাতে করেছিলাম। এটাকে 1:3 ডিভাইড বাই 1/4 ইস টুতে 1:5 ডিভাইড এক্স। ঠিক আছে, এটাকে ভালো করে দেখে নাও আমি কি করলাম এই জায়গাটাতে। ঠিক আছে, এইবার আমি দুটোকে ঘুরিয়ে দিচ্ছি। 1 শূন্য হবে, তো ওপরে 4 নিচে 3 আনলাম। আর এই দিকে কি করব, এক্স আর 5। তো এখানে সেম লিখে ফেলেছিলাম, তো ওটাকে কেটে আমি তোমাদের দেখিয়ে দিই। তো ওপরে হবে 1 আর নিচে হবে 5x, যেহেতু ওপর নিচে করলাম। ঠিক আছে, তো এখানে 5x দিয়ে দিলাম। এইবার কোনাকুনি আমি, যেটা আমরা আগের অঙ্কতে করছিলাম, কোনাকুনি এবার কিন্তু গুণ করব। তো কোনাকুনি গুণ করলে কত আসছে, 4x5 করলে 20x ইজ ইকুয়াল টু 3x1 করলে 3ই আসবে। নিয়ে এক্স এর মান হবে 3/20। কেন কি, অবভিয়াসলি 20কে 3 দিয়ে তো ভাগ করা যাবে না। তো সেক্ষেত্রে উত্তরটাই ভগ্নাংশে এলো 3/20। তো এই অঙ্কটারও একটা স্ক্রিনশট নিয়ে রাখো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যখন এইরকম তোমাদের দেওয়া হবে। 1/3 বা 2/3 এরকম অঙ্ক দিলে তুমি কি করবে সেক্ষেত্রে। এটা হচ্ছে মধ্য সমানুপাত নির্ণয় করতে দিয়েছে 4 নম্বর কোয়েশ্চেনটা। এটা আরো অন্য রকমের একটা কোয়েশ্চেন। কোয়েশ্চেন প্রথমে বুঝতে হবে। যদি তুমি কোয়েশ্চেনটা একবার বুঝে যাও, ঠিক আছে, আমি এখানে ওপরে বাংলাতে লিখে দিলাম, এটা 5 এবং 80।
মধ্য সমানুপাতটা নির্ণয় করতে বলেছে। ভালো করে বোঝো, মধ্য সমানুপাত কিন্তু নির্ণয় করতে বলেছে। শুধু সমানুপাত কিন্তু এখানে নির্ণয় করতে বলেনি। সেক্ষেত্রে তুমি কি করবে? সবসময় দেখবে অঙ্ক যারা করে তারা বলে আগে কোয়েশ্চেনটা বোঝো তারপর অঙ্কে হাত দাও। তো এখানে আমি মধ্য সমানুপাত বের করব। তো 5:x is to x is to 80। কেন কি আমাকে মধ্য সমানুপাত বার করতে বলেছে। বলেনি তৃতীয় বা চতুর্থ বা কিছু। তো আমাকে x এর মান তো বার করতেই হবে। তার মানে এখানে দুখানা মান আসছে। তো সেক্ষেত্রে আমি এই দেখো সেমই প্রসেস, শুধু x টাকে ধরলাম, নিয়ে কোনাকুনি আবার সেম গুণ করব। x ইন্টু x করলে কি হয়? x স্কোয়ার হয় কিন্তু। এটা মাথায় রাখতে হবে। তো প্রথমে আমি দুটোকে দেখো আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিলাম, আমি কিন্তু গুণ করব। আর যেহেতু মধ্য সমানুপাতই বার করতে দিয়েছে আমি কিন্তু দুটো x এখানে ধরেছি। তো একবার যদি তুমি এই ম্যাথসটা দেখো, তো মধ্য সমানুপাতি যখনই বার করতে দেবে তোমার মাথায় থাকবে যে কিভাবে অঙ্কটা করতে হবে। তো 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 400, মানে 80 ইন্টু 5 করলে কিন্তু 400 আসে। তো এক্স এর এদিকে আমি মানটা ওদিকে দিলাম 2 স্কোয়ারটা। তো 400 রুটটা তুলে দিলে উত্তর হচ্ছে 20। ঠিক আছে? তো এইটাকে একটু তোমাকে বুঝতে হবে মধ্য সমানুপাতও বার করতে গেলে কিভাবে তুমি অঙ্কটা করবে। তো এইরকম আরো যত তোমার বুকসের মধ্যে অঙ্ক আছে বা গভর্নমেন্ট এক্সামে যদি তুমি এমসিকিউ এর বুক কিনে এনেছো, বুকসে তুমি অঙ্ক পাবে, নিজে সলভ করে দেখো। ওখানে তো জাস্ট অপশন দিয়ে কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া থাকে, বাট অ্যান্সারটা যখন নিজে হাতে বার করবে তার আনন্দটা একটু আলাদা হয়। তো এরকম আরও ম্যাথ ক্লাসের জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, দেখতে থাকো, আর যারা পরীক্ষা দিচ্ছে তাদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।